আসসালামু আলাইকুম এভরিওয়ান। আম্মু বাসায় না থাকলে আমি যে কাজগুলা করি সেগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে আমি ভাত রান্না বসিয়ে দিলাম। এখন আমি যাচ্ছি সিমের মাচায় সিম তুলতে। সিম ভর্তা করব সেজন্য। অনেক কুয়াশা পড়ছে আজকে। হালকা শীতও আছে সাথে। তেমন বেশি শীত নেই আমাদের এখানে। এখন আমি সিম তুলে নিব। দেখে দেখে আমি বড় বড় সিমগুলো তুলে নিচ্ছি। এই যে এই কয়েকটা সিম তুলেছি কারণ আমি একাই খাবো সেজন্য বাড়িতে আর কেউ নাই। এখন আমি সিমগুলা বেছে নিচ্ছি ভালো করে। সবগুলা সিম এইভাবে বেছে নিব। এখন ভাতের মধ্যে সিমগুলো সিদ্ধ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ পরিমাণ মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর ফাঁকে আমি গাভী থেকে দুধ দোয়াই নিচ্ছি। একাই খাবো সেজন্য অল্পই দুধ দোয়াই নিয়েছি। এখন দুধগুলো জাল দেওয়ার জন্য চুলায় বসিয়ে দিলাম। এর ফাঁকে আমি পেঁয়াজ মরিচ কেটে নিতেছি। তরকারি রান্না করব তার জন্য। এর মধ্যে আমি ভর্তা বানাবো সেজন্য পেঁয়াজগুলো সরিষার তেলে ভেজে নিয়েছি। এখন তরকারি রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এখন আমি তরকারি রান্না করে নিব। এখন মশলাগুলো দিয়ে দিলাম। আজকে আপনাদের মাঝে কোনো রেসিপি শেয়ার করব না। এখন আমি মাছগুলো কড়াইতে দিয়ে দিব। মাছগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেড়ে নিতেছি। এত স্পিডে ঘন ঘন ভয়েস দিতে পারি না, গলা ব্যথা করে সেজন্য আস্তে আস্তে দিতেছি। এখন এর ফাঁকে আমি সিম ভর্তা বানিয়ে নিতেছি। যে কড়াইতে মরিচ পেঁয়াজ ভেজেছিলাম। এখন আমি পেঁয়াজের পাতা ছোট ছোট করে কেটে নিতেছি। তরকারির মধ্যে দিব সেজন্য। আমি মাছের সাথে আর কোনো সবজি দিব না, শুধু পেঁয়াজের পাতাই দিব। একা খাবো সেজন্য কোনো সবজি দিতেছি না, শুধু পেঁয়াজের পাতা দিব সেজন্য ছোট ছোট করে কেটে নিতেছি। এখন পেঁয়াজের পাতাগুলো মাছের মধ্যে দিয়ে দিব। তার আগে দেখতেছি মাছগুলো ভালোভাবে কষানো হয়েছে কিনা। পেঁয়াজের পাতাগুলো দিয়ে এখন ভালোভাবে আস্তে আস্তে নেড়ে নিব যেন মাছগুলো ভেঙে না যায়। আমার তরকারি হয়ে গেছে, দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার চলে আসছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। খেতে খেতে আমি চলে যাচ্ছি এখনকার মতো বিদায়, এবং এর পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো, এর দ্বিতীয় পার্ট। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।